আর সামর্থ্য থাকলে বাজার থেকে কিনে আনা যায় যে কোন পণ্য, তবে তা যদি হয় 2 কক্ষ এবং 1 বারান্দা বিশিষ্ট টিন ও কাঠের ঘর। এসব রেডিমেড ঘর বিক্রি হচ্ছে 2 থেকে 25 লাখ টাকায়। শুনতে অবাক লাগলো, এমন অন্তত অর্ধশত ঘরের হাট গড়ে উঠেছে 3 যুগ আগ থেকেই। নদী ভাঙ্গন, স্থানান্তরের সুবিধা, নান্দনিক ডিজাইন আর সাশ্রয়ের কথা ভেবে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন রেডিমেড ঘর। 90 দশক থেকে চলে আসা এই হাটে জমে উঠেছে ঘর বেচা কিনা। সামর্থ্য অনুযায়ী একতলা, দোতলা, কখনো বা 3 তলা। দূর থেকেও দেখতেও বেশ ভালো লাগে। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের টিনের ঘরগুলো এভাবেই দৃষ্টিনন্দন করে তুলছে পুরো এলাকা। এই অঞ্চলের মানুষের কাছে টিনের ঘরের গুরুত্ব সবচেয়ে বেশি। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইসামতি নদীকে ঘিরে গড়ে উঠেছে মুন্সিগঞ্জ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা ও মেঘনা ভাঙনে বিলীন হয় বহু মানুষের বসতভিটা। ভাঙন দেখা দিলেই ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিতে হয় নদী পাড়ের বাসিন্দাদের। এজন্য কয়েক বছর ধরে চাহিদা বেড়েছে টিন ও কাঠের তৈরি রেডিমেড ঘরের। চাইলে একটি ঘর যেমন সহজেই কেনা যায়, নামমাত্র টাকা লোকসান দিয়েও সেটি বিক্রিও করা যায়। যে কোনো হাট থেকে ঘর কিনে একদিনের মধ্যেই বসবাসের উপযোগী করে তোলা যায়। একটি টিন ও কাঠ দিয়ে তৈরি ঘর 1 থেকে 3 তলা পর্যন্ত হয়। হাটে 2 থেকে 8 লাখ টাকা পর্যন্ত দামের ঘর বিক্রি হয় সব সময়। তবে অনেকেই বাড়িতে মিস্ত্রি এনে 20 থেকে 25 লাখ টাকা ব্যয় ও 2-3 তলা প্রাসাদের মতো ঘর তৈরি করেন। নান্দনিক ডিজাইনের কারণে মুন্সিগঞ্জের সবকটি উপজেলায় এই ধরনের ঘরের প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জের চরাঞ্চল অথবা প্রত্যন্ত গ্রামের প্রবাসীদের প্রথম পছন্দ রেডিমেড ঘর। আমাদের ঘর বুঝা ছোট ঘর হলে মানে ধরেন 10 থেকে 12 দিন 4 জন করি। আর বড় আপনি মানে ব্যালকনি দিয়ে দোতলা নেন, হয়তো মাসখানি যায়, তার বেশিও যাইতে পারে। আপনি মানে ডিজাইনের উপরে নির্ভর করে ভালোই লাগে। এখন মানে বাংলাদেশ অল প্রান্তে এই ঘর নিচ্ছে সবাই। মানে এক বিল্ডিং তিয়া মানে আগে বিল্ডিং মানে যাই থাকতো, এখন টিনের ঘর দেখে সবাই মানে একটা অভিজ্ঞতা যে টিনের ঘরটা দেখতে সুন্দর, মানে শুয়ে মানে আরাম, মানে দেখতে মানে বৃষ্টি আসলে মানে একটা পায়, মজা পায়, একটা ছাউন আসে, উদ্দীপনের একটা মজা পায়। বসবাস করার জন্য নেয়, রেস্টুরেন্টের জন্য নেয়, কটেজের দিকে নেয়, মসজিদ করতে আছে, মাদ্রাসা করতে আছে, এই ঘর দিয়ে। উপরের তলায় মহিলারা থাকে, নিচের তলায় পুরুষ থাকে, এরকম আমি রাখা করে দিয়েছি কয়েকটা। তারপরে আপনার নোয়াখালীতে করে দিয়েছি 5-6টা মসজিদ, মাদ্রাসা। আমি ফরিদপুরে চর আছে, চর এলাকায় মানে নিতে আছে, নদী বাংলাদেশ তো ওখানে। মূলত নদী ভাঙ্গন সহ মুন্সিগঞ্জের আবহাওয়ার অবস্থার কথা চিন্তা করে ঘরগুলো নির্মাণ করা। মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়বে একসঙ্গে দাঁড়িয়ে আছে একাধিক ঝকঝকে রেডিমেড ঘর। ক্রেতাদের পছন্দের কথা ভেবে নানা কারুকার্য এবং উন্নত মানের টিন ও কাঠ দিয়ে এগুলো তৈরি করেছেন ব্যবসায়ীরা। এটা একটা নান্দনিক ডিজাইনের ঘর। এই ঘরে থাকায় অনেকটা ভালো, আবহাওয়ার জন্য ভালো, গরমের তাপমাত্রা কম থাকে। এই ঘরগুলাই বেশিরভাগ এখন কুমিল্লাতে যাচ্ছে, এদিকে গাজীপুরে যাচ্ছে, মানিকগঞ্জ যাচ্ছে, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরে অনেক যাচ্ছে, পাশাপাশি নোয়াখালীতেও যাচ্ছে। তো এক সময় আমরা, আমাদের দাদা ছিল, বাবা ছিল, তারা পূর্বপুরুষরা এই ঘরেই বসবাস করে গেছে। তো সেই ঐতিহ্যটাকে আমরাকে ধরে রাখছি। এখন আমরা ওইটাকে বাণিজ্যিক আকারে তুলে ধরেছি দেশবাসীর কাছে। এখন আলহামদুলিল্লাহ এই ঘরগুলোই বাংলাদেশের সমস্ত জেলার ভালো নামি দামি সুনামধন্য ব্যক্তিরাই এই ঘরগুলোই ক্রয় করে থাকে, এবং পাশাপাশি সবাই গরিব হতে ধনী পর্যন্ত সবাই এই ঘরগুলো চয়েস করে। বিদেশে যে বাসাবাড়িগুলো, ইউরোপিয়ান বা আমেরিকাতে যে বাসাবাড়িগুলো দেখি যে সম্পূর্ণ কাঠের তৈরি, তো নতুন করে আমি এই ইউরোপিয়ান স্টাইলে কাঠের কটেজগুলো বানানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা অলরেডি বাংলাদেশে অনেক জায়গাতে, অনেক রিসোর্টগুলোতে তৈরি করেছি। সো এখন বর্তমানে এই কটেজগুলোর বেশ ভালো চাহিদা পাচ্ছে। সময় ছিল যে তখন একটা থাকার জন্য যে একটা বাসস্থান তৈরি করতে হবে নদী ভাঙন এড়ানোর জন্য, যাতে ভাঙন শুরু হয়ে গেলে রাতারাতি ট্রান্সফার করা যায়। এখন এটা হচ্ছে কি, এটার সাথে মানে আপনার একটু মডিফিকেশন আমরা চেষ্টা করতেছি, আধুনিকায়ন আরও কীভাবে মডার্নের সাথে অ্যাড করা যায়। এটার দিক থেকে আমরা 1 তলা থেকে 1.5 তলা, 1.5 তলা থেকে 2 তলা, ইনফ্যাক্ট 3 তলা পর্যন্ত আমরা করতেছি। রড সিমেন্টের জঞ্জালে ভরা শহরে মুন্সিগঞ্জের টিনের ঘর বিক্রির হাট যেন এই প্রকৃতিকেই রক্ষারই আরেকটি ধাপ। এতে করে মানুষের জনজীবনে যেমন সুরক্ষা আসছে, তেমনই সঠিকভাবে ব্যয় হচ্ছে মানুষের কষ্টার্জিত টাকা। এই চর্চায় যেন ছড়িয়ে যায় বাংলাদেশের লোকালয়ে।